আসসালামু আলাইকুম, সবকিছু সবাইকে স্বাগতম। আশঙ্কা যেটা করা হয়েছিল সেইটাই সত্যি হলো। বিসিবি থেকে এবং আইন উপদেষ্টা এবং ক্রীড়ামন্ত্রী ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ নজরুল জনাব আসিফ নজরুল তিনি জানিয়ে দিলেন ফাইনালি যে আমরা ভারতে খেলতে যাচ্ছি না। এবং যে শেষ আশাটুকু ছিল যে আমরা ক্রিকেট প্রেমীরা এক অংশ আশা করছিল যে ভারতেই আসলে ক্রিকেটটা বিশ্বকাপটা খেলতে যাওয়া উচিত বা সেটা কিছু মনে করছিল শেষ পর্যায়ে। এখানে আইসিসির কাছে হার বা বিসিসিআইর কাছে হার বলে কিছু ছিল না। তো সেটা হলো না। এটা পূর্ব নির্ধারিত ছিল। শুধু একটা ফর্মালিটিস মিটিং ছিল আপনার প্লেয়ারদের সাথে কেন আমরা যেতে চাচ্ছি না। তিনি তো আসলে আইনেরও উপদেষ্টা, তিনি আইনটা খুব ভালো বোঝেন। তো অন্যদিকে আপনার ভারতীয় মিডিয়াও বলছে যে বাংলাদেশের স্ট্যান্ডে ঠিক ছিল। অন্যদিকে তারা তাদের যে পাওয়ারটা বা তাদের যে ক্ষমতাটা বিসিসিআই এর সেটা দেখানোর চেষ্টা করলো যে আইসিসিতে তাদের কি পাওয়ারটা চলছে। তো সব মিলিয়ে শুরু থেকেই ষড়যন্ত্রটা ছিল বিসিসিআই রাজনৈতিকভাবে তারাই শুরুটা করেছে এবং শেষটা আমরা আসলে করব। এখন পর্যন্ত শেষ হয়নি, যেই আশাটা আসলে টিকিয়ে রেখেছে আমিনুল ইসলাম বুলবুল আমাদের বিসিবি প্রেসিডেন্ট, তিনি বলছেন যে তিনি চেষ্টা করে যাবেন। তো এই চেষ্টাটা কি হতে পারে? এই চেষ্টাটা হতে পারে যে তিনি মীমাংসার জন্য আইসিসির সাথে আবারও চিঠি চালাচালি করে বোঝানোর চেষ্টা করা এবং শেষ অবধি পর্যন্ত আইনের একটা আশ্রয় নিতে পারেন, সেটা দেখানো হতে পারে। তো তিনটা যে রাস্তা খোলা আছে, তিনটা রাস্তার মধ্যে আমরা প্রথমত ধরতে পারি যে আমরা তাদেরকে বোঝাবো, সর্বোচ্চ পর্যায়ে আইসিসিকে আমরা বোঝাবো এবং সর্বোচ্চ চেষ্টাটুকু করব যতটুকু প্রসিডিউর আছে সুন্দরভাবে। এবং দ্বিতীয়টা হচ্ছে নাম্বার টু, যেটা হচ্ছে যে আমরা পাকিস্তানের যে বলাবলি চলছে যেটার দিকে আসলে আমরা খুব বেশি কর্ণপাত করার কিছু নাই। তারা যদি মানে বিশ্বকাপটা বয়কট করে তাহলে আপনার প্রায় ৫৭% মতো ধরা যাচ্ছে যে বিশ্বকাপে একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই এবং বিশ্বকাপটা আয়োজন নিয়েও অনেক বড় একটা সমালোচনার ঝড় বইবে। তো ৩ নাম্বার যেটা আমরা আইনি প্রক্রিয়ায় সিএএস এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থায় যে আদালতে যে আমরা আইনটা আছে সেই আইনে আমরা এটা দেখাতে পারি যে আমরা সঠিক প্রসিডিউরের মাধ্যমেই যেতে চাচ্ছি। আমরা কোনো বয়কট না, এই সাউন্ডটা বাদ দিতে হবে আমাদের। আমরা আসলে কিন্তু বর্জন করছি না, আমরা ভারতে খেলতে চাই না, এই মেসেজটা ক্লিয়ার আমাদেরকে লাউড অ্যান্ড ক্লিয়ার করতে হবে। সো আমরা আইনি আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই যুদ্ধটা করতে পারি এবং আইসিসিকে কড়া জবাব দিতে পারি। তৎনাগত এমনও হতে পারে যে তখন পেছন দিয়ে আইসিসির ধোঁয়াটা বের হবে, যে তখন যত স্পন্সররা আছে যারা বিশ্বকাপের জন্য বিসিসিআইয়ের সাথে সংযুক্ত হয়েছে বা আইসিসির সাথে, তারাও এখান থেকে একটা করে লেজ গুটিয়ে সরে আসার একটা ব্যাপার চিন্তা করবে। কারণ তারা চাবে এত মিলিয়ন বিলিয়ন অর্থ ডলার ইনভেস্ট করে এই ঝামেলায় পড়তে না। সো আইনিভাবে কিভাবে আটকানো যায় সেটা আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে এই ফাইটটা করেছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবও আছেন। তো আমরা এই আশাটুকু করতে পারি এবং শেষ আশাটা আমার মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল এইভাবেই নিজেকে প্রমাণ করবেন শেষ অবধি। একটা অর্থ বা একটা গর্ধব একটা যে আমাদের বোর্ড সেই পর্যায়ে যাতে না যায় আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ড যাতে সমালোচনায় শেষ পর্যায়ে ইতিহাসের কালো অধ্যায় না হয় আমরা আশা করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।